ich führe mich ein, so wie ich für dich eingetreten bin. সাল 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এই সময়টাতে। এই যুদ্ধ শেষ হলেও প্যারিস শান্তি সম্মেলনে প্রকৃত অর্থে ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে পারেনি। সাল 1939 থেকে 1945 পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্করতম অধ্যায়। পারমাণবিক বোমা ফেলা হয়, বহু মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় পুরো পৃথিবী, যেটা বলছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কে কখন কিভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করেছিল বা বাঁধিয়েছিল। 20 এপ্রিল 1889 জন্ম হয় অ্যাডলফ হিটলার নামে এক ব্যক্তির, যাকে ইহুদি নিধনের বাদশা বলা হয়ে থাকে। এখনো মানুষ তাকে নিয়ে কনফিউশনে, সে আসলে কি, হিরো অর ভিলেন। বাবার 6 সন্তানের মধ্যে চতুর্থ এই অ্যাডলফ হিটলার ছিলেন ছোট থেকেই খুব জেদি আর রকচটা। 11 বছর বয়সে হিটলার বেছে নেয় চিত্রশিল্পী পেশাদারিত্ব। সাল 1903 মারা যান হিটলারের বাবা। কোনোভাবে চলছিল তাদের পরিবার। মা মারা যান 1907 সালে। ছবি এঁকে এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকেন হিটলার। এ সময়ে জার্মানির অধিকাংশ কলকারখানার মালিকানা ছিল ইহুদিদের। তখন থেকেই ইহুদি বিদ্বেষ শুরু হয় হিটলারের মনে। সাল 1914 হিটলার যোগ দিতে চান সামরিক বাহিনীতে, তবে স্বাস্থ্যগত কারণে তিনি বাদ পড়ে যান। তবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন জার্মান সেনাবাহিনীতে। প্রচণ্ড সাহসিকতা ও বীরত্বের সাথে যুদ্ধ করায় তাকে দেওয়া হয় আয়রন ক্রস সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাস আয়রন ক্রস। তবে এ যুদ্ধে জার্মানি পরাজিত হয়। হিটলার ক্ষোভে ফেটে পড়েন, তীব্র হয়ে ওঠে তার জাতীয়বাদ। যুদ্ধের পর হিটলারকে পাঠানো হয় জার্মান ওয়ার্কার্স পার্টির ওপর কড়া নজর রাখার জন্য, কিন্তু সে নিজেই 1919 সালে এই পার্টিতে যোগ দেয়। 1920 সালে এ দলের প্রচারের দায়িত্ব দেওয়া হয় হিটলারকে। শুরু হলো রাজনৈতিক পথ চলা। দলের নাম পরিবর্তন করে রাখা হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি, যা পরে নাৎজি পার্টি নামে পরিচিত হয়েছিল। 24 ফেব্রুয়ারি 1920 সাল নাৎজি পার্টির প্রথম সভা। হিটলার পেশ করেন 25 দফা দাবি। জনপ্রিয় হয়ে ওঠে নাৎজি বাহিনী, বাড়তে থাকে জনবল। ডানপন্থী একটি সরকার গঠন করতে চাইলে তাকে বন্দি করে রাখা হয় 1 বছর। এ সময় তিনি মেন ক্যাম্প বইটি রচনা করেন, যেটি বিক্রি হয়েছিল প্রায় 5 মিলিয়ন কপি। সাল 1921 হিটলার হয়ে যান নাৎজি পার্টির চেয়ারম্যান। সাল 1930 জার্মানির তখন ভয়াবহ অবস্থা। এই সুযোগে হিটলার ইহুদিদের বিরুদ্ধে জনমত করতে থাকেন। সাল 1932 হিটলার নিযুক্ত হন জার্মানির চ্যান্সেলর পদে। শুরু হয় ক্ষমতার লোভ। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 28 জুন 1919 জার্মানিকে একটা ট্রিটিতে স্বাক্ষর করতে হয়, যার নাম ছিল ট্রিটি অফ ভার্সিলেস। এটার মাধ্যমে জার্মানদের উপর আরোপ করা হয় বেশ কিছু নিষেধাজ্ঞা, যেমন 1 লাখের বেশি আর্মি থাকবে না, কোনো নেভি থাকতে পারবে না, কোনো সাবমেরিন থাকতে পারবে না, যে দেশগুলো যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে জার্মানিকে। 14 বছর পর যখন সাল 1933 হিটলার তখন এ চুক্তিকে অস্বীকার করেন, ফলে জনগণের খুব প্রিয় হয়ে ওঠেন এবং নির্বাচনে জয়লাভ করেন। 1936 সালে হিটলার ডিমিলিটারাইজড জোন দখল করে, যেখানে আর্মি প্রবেশ নিষেধ ছিল। 1938 সালে অস্ট্রিয়া দখল করে বসে হিটলার, এবং পুরো ইউরোপ তখন নড়ে চড়ে বসে হিটলারের এই কর্মকাণ্ড দেখে। হিটলারকে ডাকা হয়, এসব বন্ধ করতে বলা হয়। হিটলার তখন বলে বসে, আমাকে যদি তোমরা চেকোস্লোভিয়া দিয়ে দাও তাহলে আমি এসব আর করবো না, সব বন্ধ করে দিব। হিটলারকে চেকোস্লোভিয়া দিয়ে দেওয়া হলো, স্বাক্ষরিত হলো নতুন এক ট্রিটি। ঠিক তখনই ইতালির মুসালিনি কোনো কথাবার্তা ছাড়াই ইথিওপিয়া দখল করে বসে। সেটা দেখে হিটলার ট্রিটি ভেঙে পোল্যান্ডে অ্যাটাক করে। সাল 1939 ইউকে এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে। এ সময় হিটলার প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করে। ইতিহাসে এটা ভালো কাজ নামে পরিচিত। হিটলার মাত্র 1 সপ্তাহের মধ্যে নরওয়ে এবং ডেনমার্ক দখল করে ফেলে। আরও দখল করেন বেলজিয়াম এবং নেদারল্যান্ড। সাল 1940 ফ্রান্সকে দখল করে ফেলে হিটলার। হিটলার এবার রাশিয়াকে অ্যাটাক করে প্রায় 30 লক্ষ সৈন্য নিয়ে। এটা ছিল 1941 সালে। অন্যদিকে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে জাপানের সাথে। রাশিয়ান আর্মি নিজেদের ক্ষেত পুড়িয়ে দিতে থাকে যাতে জার্মান সেনারা রেশন না পায়। জার্মান সেনারা খাবার না পেয়ে এবং প্রচণ্ড শীতে মারা যেতে থাকে। এর কিছুদিন পর রাশিয়ান আর্মি 3 দিক থেকে অ্যাটাক করে জার্মান আর্মিকে, এবং মাত্র 3 দিনে মানুষ মারা যায় প্রায় 20 লক্ষ, এবং জার্মান আর্মি রাশিয়ার কাছে সারেন্ডার করে। 6 জুন 1944 আকাশ থেকে 1,56,000 আর্মি নামে জার্মানে এবং জার্মান আর্মিকে অ্যাটাক করে। অন্যদিকে রাশিয়ান আর্মি জার্মানির রাজধানী বার্লিন দখল করে। এটা হিটলার কোনোভাবেই মেনে নিতে পারছিল না।
29 এপ্রিল 1945 হিটলার বিয়ে করেন ইভা বার্লিনকে এবং তার 24 ঘন্টা পর 30 এপ্রিল আত্মহত্যা করে হিটলার। সমাপ্তি ঘটে আরও একটি বিশ্বযুদ্ধের।